তরুণেরা, আমরা নবীর উম্মত যদি হই তাহলে আমাদের উচিত আজকে সমাজে মুসলিমদের পাশে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো, দুঃখীদের পাশে দাঁড়ানো। তাহলে ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আপনি দেখছেন একজন মানুষ এমন করে আর একজন মানুষকে জুলুম করছে, অত্যাচার করছে, আপনি তাকে হাত দিয়ে রোখেন। যদি হাতে রোকার ক্ষমতা নাই, আপনি দেখছেন রুখতে গেলে আমার জান চলে যাবে, আমার ক্ষমতা নাই, কমসে কম মুখ দিয়ে গিয়ে প্রতিবাদ করে, কেন রে গরিবটার ঘরটা ভাঙছি, কেন রে ওর দোকানটাতে তুই তালা মেরে দিলি, কেন রে ওর নামে তুই মিথ্যা মামলা দিলি, কেন রে ওই এতিমের জায়গাটাকে তুই দখল করে নিলি, কেন রে মাদ্রাসা সম্পদকে নিজের নামে লিখে নিলি? এটা আপনাকে বলতে হবে। কেন রে তুই ওয়াকফকে ফেলে দিবার প্ল্যান করতে লেগেছি? এটা যদি আপনি মুখ দিয়ে বলতে না পারে, যে আমি মুখ দিয়ে বললে আমার কেস হয়ে যাবে, জেল হয়ে যাবে, আমি হয়তো জেলের কষ্ট সহ্য করতে পারবো না, তাহলে 3 নম্বর অপশন, এবং সেটা হলো অন্তর থেকে ঘৃণা করা। এই অন্তর থেকে ঘৃণা করার বলার পরে আল্লাহ নবী বলেছে এই শ্রেণীটা হলো সব থেকে দুর্বল ঈমান। এরপরে আর ঈমানের কোনো অপশন না। অর্থাৎ জুলুম দেখার পর হাত দিয়েও রুখলেন না, মুখ দিয়ে প্রতিবাদও করলেন না, অন্তর দিয়ে ঘৃণাও করলেন না। রাসূলুল্লাহ মুসলিম শরীফের হাদিসে জানাচ্ছে তার মধ্যে কোনো ঈমান না, ঈমান না, ঈমান না। এই জন্য নবী পাক বলে দিলে আখিরি জামানাতে মসজিদ পাকা হবে, মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। আবেরা নওজওয়ানেরা ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী এই দুনিয়া জমিনে এসেছিলেন, অন্যায় অত্যাচার জুলুম রাজানি খুন দাঙ্গা ফাসাদকে বন্ধ করেছে, এই দুনিয়া জমিনে হিংসাকে মিটিয়েছে, এই দুনিয়া জমিনে সন্ত্রাসীকে মিটিয়েছে, এই দুনিয়া জমিনে স্বৈরাচারী শাসকদের মিটিয়েছে, এই দুনিয়া জমিনে গরিব দুঃখী এতিম বিধবাদেরকে তাদের মর্যাদা দিয়েছে। গরিবের গলাতে কোমরেতে বেল বাঁধা থাকতো, বাজারে নিলামে তোলা হতো, আল্লাহ নবী তাদের কোমর থেকে গলা থেকে বেলকে খুলে আজাদ করে দিয়েছে। বেলাল হাবশির মতো মানুষকে আল্লাহ নবী পৃথিবীর সম্মান শ্রেষ্ঠত্ব সম্মান দিয়ে দিয়েছে। এমনকি কাবার ছাদে উঠে আজান দিবার মতো পাওয়ার গোলাম যে ছিল হাবশি দেশের মানুষ ছিল, দুনিয়া যাকে লাথি মারতো, অপমান অপদস্থ করতো, বেতের আঘাত করতো, তাকে রাসূলুল্লাহ আল্লাহর কাবাতে তুলে দিয়ে আজান দিবার পাওয়ার দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন কিয়ামতের দিনেতে এক যুবককে আল্লাহ পাক উঠাবে, তাকে জিজ্ঞাসা করা হবে, ওরে আমার বান্দারে দুনিয়ার জমিনে তুই আমার জন্য কি করেছিস বল। বান্দা ওই সময় চোখ ভরা পানি নিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমি কিছুই করতে পারিনি, অন্যায় অত্যাচার জুলুম দমন করে নিজের নফসের ওপরে করেছি, গান যাত্রা ফাংশন করেছি, দুনিয়ায় পাপাচারে লিপ্ত হয়েছিলাম। আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিয়ে দেন, কিন্তু গোপনে গোপনে দেন, মানুষের কাছে আমাকে অপমান অপদস্থ করবেন না, কেন আমি কোনো ভালো কাজ করতে পারিনি। এ যুবকেরা আল্লাহ সময় বলবে, ওরে আমার বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে বান্দা। বান্দা তোর আমলনামাটা দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে। আমলনামার প্রতিটা লাইনে প্রতিটা পৃষ্ঠাতে অন্যায় অন্যায় জুলুম ভুল রয়েছে, গুনার কাজ করেছে, নিজের নফসের ক্ষতি করেছে। মনে রাখবেন দুই ধরনের গুনাহ হয়, একটা হলো হকুল্লাহ, আল্লাহ পাকের হক আদায় না করা, আর একটা হলো হকুন্নাস, বান্দার হক না আদায় করা। এই বান্দা আল্লাহ পাকের কোনো হককে আদায় করেনি, কোনো ভালো কাজ করেনি। এই দৃশ্য দেখে
আল্লাহ পাক বলবে বান্দারে তুই তো কোনো ভালো কাজ করিসনি। এইভাবে আল্লাহ পাক দেখতে লাগবে বান্দার জিন্দেগির মধ্যে একটা ভালো কাজ পাওয়া গেছে, যে কাজটাকে দেখে আল্লাহ পাক কিয়ামতের দিনে রহমতে দুনিয়া জোশ মেরে উঠবে, উঠে বলবে বান্দারে তোর একটা ভালো কাজ পেয়েছি, যেটা দেখে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেছি। আরো জোরে বলুন তরুণেরা, আল্লাহ বা খুশি হয়ে যাবে, হয়ে গিয়ে বলবে বান্দারে যা আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে আমি জান্নাতি বানিয়ে দিলাম। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই বান্দা কি এমন আমল একটা ছিল যাতে এত গুনাহ করার পরও আল্লাহ পাক তাকে জান্নাতি করে দিলেন? ওই সময় আমার রাসূলুল্লাহ সাহাবাদের শুনিয়েছে ওই বান্দার একটা ভালো কাজ ছিল। মন দিয়ে শোনে, ওই ভালো কাজ হলো এটা, বান্দা এক প্রচন্ড গরমের সময় এক রাস্তা দিয়ে যেতেছিল, ওই রাস্তা ধারে একটা পশুকে বাঁধা ছিল, তার মালিক বেঁধে দিয়ে গেছে, তার দুনিয়ার মনি বেঁধে দিয়ে গেছে, ছায়া রৌদ্র এসে গেছে, আর প্রচন্ড গরমের সময়তে ওই পশুটা রোদের তাপেতে পিপাসাতে জিভটা বেরিয়ে পড়েছে, আর পশুটা বড় কষ্ট পেতেছে। এই বান্দা দেখে বড় দয়া হয়েছে, আরে আল্লাহ সৃষ্টিটা বড় কষ্ট পেয়েছে, নিয়ে গিয়ে ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ বললেন আল্লাহ পাক কিয়ামতের দিন এই বান্দাকে বলবে ওরে আমার বান্দারে, দয়ার মালিক তো আমি আল্লাহ, এক ভাগ দয়া দুনিয়াতে দিয়েছি, ওই দয়া নিয়ে যদি তুই আমার সৃষ্টি যখন বিপদে ছিল তার উপরে দয়া দেখিয়েছি, আজকে কঠিন দিনেতে আমি আল্লাহ তুই বিপদে আছি, তোর উপরে কেন দয়া দেখাবো না? যা আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। দলেই থাকবে, এই ৭৩ দলের মধ্যে ৭২টা দল চলে যাবে জাহান্নামে, একটা দল জান্নাতে যাবে। ৭৩ দল সবার মধ্যে নামাজ থাকবে, খুব ভালো করে শোনেন, সব দলেই মসজিদ মাদ্রাসা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, আলেম মুফতি মৌলানা ওয়াইজিন বক্তা হাফেজ সব। তারপরও ৭২টা দল জান্নাতে যাবে, একটা দল জান্নাতে, ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল। এই একটা দলে কি এমন বাড়তি আছে যেটা বাকি ৭২-এ নাই? এই দেখেছেন এইসব সমস্যা, মুরব্বী এসে ওখানে বসে পড়ল কাদার উপরে, ও মুরব্বী এদিকে চলে আসবেন, ওখানে বসবেন কেন? কষ্ট করে ছেলেরা পাকার লেগিয়েছে, আল্লাহ গিয়েছে। হ্যাঁ, এই জন্য বললাম ভলেন্টিয়ার রাখতে, এনে বারবার ডিস্টার্ব হবে। এইটুকু কথা বুঝে এসেছে কি বলুন? প্রথম ভূমিকার আগে এটা বুঝুন, বুঝে এসেছো তো নাকি? একটা যে দল জান্নাতে যাবে আর যে ৭২ দল জাহান্নামে যাবে, সব দলই তো এক আছে, নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত দান খায়রাত। এরপরও ৭২টা দল জাহান্নামে, একটা দল জান্নাতে যাচ্ছে। কি এমন পার্থক্য? একটা জিনিসের ডিফারেন্স। সেই জিনিসটা কি? ইমাম বুখারী তিনার কিতাবের মধ্যে জায়গা দিয়েছে রাসূলুল্লাহর কওল হাদিস। ৭২ দলে আর একটা দলে সব এক থাকবে, শুধু একটা জিনিস থাকবে না, ওটা হলো এই ৭২ দলের নবীর প্রেম ও আদব, যেটাকে হাইয়া বলা হয়, আদব প্রেম থাকবে না, যেটাকে ঈমান বলা হয়। এজন্যে এই ৭২টা দল সব থাকার পরও জাহান্নামে যাবে। একটা জিনিস বুঝতে পারলেন? দ্বিতীয় নম্বর কথা, ইসলামিক সভা, ইসলামের আলোচনার মাহফিল, তাই তো নাকি? ইসলাম শুধু ভালো কাজ করার নাম নয়,
ইসলাম শুধু ভালো ভালো কথা পক্ষে বলার নাম নয়। ইসলাম তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআনে আল্লাহ বলছে ইসলাম দুটো কাজ, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজ করবে আর অন্যায়ের বিরোধী করবে না, ও ইসলাম মানে না। শুনছেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মেটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ পড়ার আগে ফরজ হলো জায়গা পাক, তারপরে নামাজ। আগে জমিন থেকে অন্যায় মিটাও, তারপরে ভালো কাজ। এই দুটো কথা মাথায় রেখে শুনুন। কেন হাজারো ধরনের মুফতি আছে, হাজারো ধরনের মৌলানা, হাজারো ধরনের বক্তা। কেউ বলেন আমি কোরআনের বিরুদ্ধে, কেউ বলেন আমি হাদিসের বিরুদ্ধে, সবাই বলে কোরআন হাদিসই বলছি, তারপরেও ৭৩টা মত। কারণ কি? কোরআন তো খারিজিরাও পড়েছে, লোকের বাড়ি 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 কোরআন নিয়ে ঘুরেছে। কোরআন মানবে না আলীকে মানবে? হযরতে মাওলানা আলীর কথা বলছে, তারাও তো কোরআন পড়েছে। কিন্তু তারা কোরআনকে নিজের মতো করে পড়েছে, আর মাওলানা আলী কোরআনের সাহেব মুহাম্মদ রাসূলুল্লাহর মতো করে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জান্নাতি দল, যে দলে রাসূল ও রাসূলের সাহাবারা রয়েছে, অর্থাৎ যারা নবী ও নবী সাহাবাদের রেখে যাওয়া ধারাবাহিকতার উপরে চলছে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হলো জান্নাতি। আর সেই দলের পূর্ব ভারতের ঊনবিংশ শতাব্দীর উলিল আমর মুজাদ্দিদুজ জামান সৈয়দনা আওলাদ রাসূল আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইমাম হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে আরেকটা কথা বলে দিই, ইমাম দুই ধরনের, একটা ইমামে সুগরা, ইমামে কুবরা। ছোট ইমাম, বড় ইমাম। মসজিদে যে ইমাম আছে এটা ইমামে সুগরা, ছোট ইমাম। আর যারা দ্বীনের দাঈ, দ্বীনকে মানুষের কাছে পৌঁছাচ্ছে, হাজারো সংগ্রাম, হাজারো বাধা বিঘ্নকে অপেক্ষা করে, এরা হলো ইমামে কুবরা, বড় ইমাম। এগুলোকে আমাদের জানা দরকার। কেন আমি যে লাইনে ওয়াজ করব, আগে এইটা না বলে দিলে আপনাদের ঠিক মাথায় নাও যেতে পারে, বা গেলেও এখন সব পাতে সুরো ঢালার ব্যাপার চলছে, তো অনেক ইদিক উদিক হতে পারে। কেন আপনি আমায় নিয়ে এসছেন ইসলাম বলতে। ইসলাম বলতে আমার রাসূল এসেছিলেন। যত নবী এসেছেন সবাই ইসলামের কথাই বলেছেন। আদম নবী থেকে ঈসা নবী সবাই ইসলামের দাওয়াত দিয়েছে, আর আমার নবী ইসলামকে কমপ্লিট করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়াবার কমাবার ক্ষমতা নবীদের হাতে ছিল, আমাদের হাতে নাই। আমার নবী কমপ্লিট করে সিল মোহর মেরে দিয়েছে। বাড়ালেও হবে না, কমালেও হবে না, যেমনকে তেমন রাখতে হবে। তাহলে মুজাদ্দিদরা কি জন্য আসে? 100 বছর আগে কিংবা পরে, মাইজাদ্দুলাহা দীনাহা, দিনের জন্য যে মুজাদ্দিদ আছে, তিনারা এজন্য আসে, একটা বাড়ি যদি 100 বছর পরে থাকে, ব্যবহার হয়, অনেক কিছু ক্ষয়েও যায়, অনেক আগাছাও গজায়। তা দিনের মধ্যে কিছু জিনিস বাদ দিয়ে দিয়েছে, কিছু জিনিস বাড়তি করে ফেলেছে। মুজাদ্দিদরা এসে বাড়তিটাকে মাইনাস করে, কমাটাকে প্লাস করে, মূল যে রাসূল রেখে গেছে মুজাদ্দিদরা ওইটা আবার নতুন করে সাজিয়ে দিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের উপরে কলম চালাবার কারো ক্ষমতা নাই। ইসলাম কারো কথাই চলে না। ইসলাম চলে কালামুল্লাহ আর হাবিবুল্লাহ, আল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা। এটা হলো ইসলাম। 4 ইমাম আমরা মানি। 4 ইমামও ওই আমাদেরকে ইসলামকে সহজ করে, যেমন ছাত্র বন্ধু বলা হয়, ব্যাখ্যা দিয়ে সহজ করে শিকার ব্যবস্থা করেছে। মোটেই ইমামরা নিজের মত দেয়নি, কোরআন ও হাদিসটাই দিয়েছে। আসুন আমরা এবার আলোচনার দিকে যাই।
তাহলে 72টা দল জাহান্নামে যাবার কারণ নামাজ না, রোজা না, হজ না, দাড়ি না, টুপি না, জুব্বা না, মসজিদ না, সব তো আছে, তাও জাহান্নামে যাচ্ছে। কারণ নবী নাই, নবী নাই, মুখে থাকলেও অন্তরে নাই। এই অন্তরে আছে না নাই এর পরীক্ষা আল্লাহ সাহাবাদের নিয়েছে, ওলিদের নিয়েছে। আমাদের নেবে না? আমাদেরও নেবে। যার দিলে নবী আছে, তার মধ্যে ঈমান আছে, সেই যাবে জান্নাতে। এবারে জান্নাতের স্তর আছে, যেমন আমরা 3 স্টার, 5 স্টার, 7 স্টার সব ক্যাটাগরি থাকে না? তা জান্নাতেও ক্যাটাগরি আছে, সবাই এক জান্নাতে যাবে না, সব ভাগ আছে। শুনছেন তো? হ্যাঁ, কিন্তু জাররা পরিমাণ, সরষের দানা পরিমাণও যদি কারো অন্তরে নবীর প্রেম আদব থাকে, ও জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো কোয়ালিটিতে লো পাবে, কেন আর ভালো কাজ করেনি তো, কিন্তু যাবে। যাবার জন্য শর্ত ঈমান। মক্কা শরীফে আমরা যাই, কিছু লোক ঘড়ি বিল্ডিং এ থাকে, কিছু লোক একদম কাবার মাথাবের ওপরেই থাকে, যেখানে নামাজ পড়লেই 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব হয়ে যায়। কিছু লোক আবার গ্রিনে থাকে, কিছু লোক আজিজিয়ায় থাকে, কিছু লোক আরো দূরে থাকে। তার মানে কি, যে যেমন দিয়েছে, কথা বুঝে আসছে? কিন্তু যেতে গেলে সবাইকে এক দেখেন, আবার এসে যাও, ওইদিকে যাও। মন আমার বড় চঞ্চল ভাই, এসব জিনিস দেখলে মন চঞ্চল করবে। যেতে গেলে কিন্তু সবার জন্য একটা জিনিস কিন্তু মাস্ট। কোয়ালিটি হয়তো ভাগ হতে পারে, কেউ 5000 টাকার এহরাম, কেউ 500 টাকার এহরাম, কি উভয়কেই কিন্তু ঢুকতে দেওয়া হবে কাবাতে। তাই তো নাকি তোর 500 হবে না, এরম নয়, এহরাম থাকলেই হবে। কিন্তু একটা জিনিস সবার দরকার, সেটা হলো ভিসা। কি দরকার? ভিসা। ভিসা যদি না থাকে, ও যত বড় সম্মানীয় লোক হোক, এক দেশ থেকে আর এক দেশে আরবে যেতে পারবে? তাহলে এক দেশ থেকে যদি আর এক দেশে মানুষের দিয়া কাঁটা, তার সবই আল্লাহ তৈরি, যদি না যেতে পারে ভিসা ছাড়া, তা দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন ভিসা ছাড়া? এখন একটা ভিসা লাগবে। এই দুনিয়া হলো ভিসা অফিস, এখানে আল্লাহ পাঠিয়েছে, যাও ভিসাটা মেরে নিয়ে আসো। ওই ভিসাটা হলো এই অন্তরে মোহাম্মদ রসুলের প্রেম ও আদবের সিলমোহর লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। এই জন্যে 72টা দল সব থাকার পরও সিলমোহর ভিসা না থাকার দরুন জান্নাতে এন্ট্রি হচ্ছে না। আর নবীর প্রেমটা কিসে আসে? নবীর আদবটা কিসে আসে? আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, জামা সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রকৃত প্রেমিক কারা? যারা নবীর সুন্নাহকে মানে, নবীর সুন্নাতকে ভালোবাসে, নবীর সুন্নাতকে ফলো করে, এরাই তো প্রকৃত নবীর প্রেমিক। এবারে নবীর সুন্নাতের মধ্যে অনেক সুন্নাত আছে। আমি যদি জিজ্ঞেস করি, আপনারা বলুন 2টো সুন্নাতের নাম বলুন, বলুন, সাহস করে বলুন না কেউ 2টো সুন্নাত। এইটা আমরা নর্মাল সবাই জানি, কিছু হলেই বলি মুখে দাঁড়িয়ে মাথায় টুপি নবীর সুন্নাত। কিন্তু এর থেকে কত বড় বড় রসুলের সুন্নাত রয়েছে, সেটা তো আমরা ভুলে গেছি। অবশ্যই এই 2টো সুন্নাত। এবং আমার নবীর আদনাসা সুন্নাতকে নিয়েও যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, মুজাদ্দিদুজ জামান ওসিয়াতনামার মধ্যে লিখেছে কাফের হয়ে যাবে।
দাড়ি টুপি জুব্বা পাগড়িকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। কারণ আমার দাদা হুজুর বলছেন এটা নবীর পছন্দ, আর নবীর পছন্দ কেলে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হয়? কাফের হয়ে যায়। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, আমাদের সমাজে দাড়ি আছে, তাকে আমরা মনে করি বিরাট নবীর প্রেমিক, আর দাড়ি নেই আমরা তাকে মনে করি ইসলামের দুশ্মন। শুনছেন তো নাকি? আমি মোটেই যারা দাড়ি রাখোনি, তোমরা চরম অন্যায় করছো। নবীর একটা সুন্নাতকে তোমরা কন্টিনিউ জবাই করছো, কুরবানি করছো, এটা তোমরা অন্যায় করছো। কিন্তু আমি বুঝাতে অন্য একটা জিনিস চাইছি, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। দাড়ি রাখা সুন্নাত, কিন্তু কেউ যদি দাড়ি না রাখে সে ব্যক্তিগতভাবে ক্ষতিকারক, কেউ দাড়ি রাখলে ব্যক্তিগতভাবে উপকৃত। আমার দাড়িতে দুনিয়ার কারো উপকার হয়নি ভাই, কারো হয়েছে? আমার রস থেকে একটু ধৈর্য ধরে বুঝবেন। আমি যে দাড়ি রেখেছি দুনিয়ার কারো উপকার হচ্ছে? বলবেন তো? এই যে আপনারা আমার আব্বা গুলো সব দাঁড়িয়ে আছে, আপনার ছেলেদের উপকার হচ্ছে? বলে না। আপনি দাঁড়িয়ে রেখেছেন, আপনি সুন্নত নেকি পেচ্ছেন, আপনার উপকার। আপনার ছেলের উপকার আছে? নেই। কিন্তু এটা সুন্নাত, রাখতে প্রত্যেকটা নবী প্রেমিককে হবেই। তুমি নবীকে প্রেম করো, আর নবীর পছন্দের জিনিস তুমি রাখবে না মানে? রাখো, চেষ্টা করো। এবং দাড়ি পৃথিবীতে প্রত্যেকটা ধর্মের মহামনীষীদের মুখেও দেখবে দাড়ি। অতএব দাড়ি তোমাকে প্রমাণ দেয় তুমি একটা সম্ভ্রান্ত ভিআইপি, তোমার পুরুষত্বের প্রমাণ দাড়ি দেয়। রাখো, কিন্তু আমি বুঝাতে চাই অন্য জিনিস। কিন্তু আমার নবীর অনেক বড় সুন্নাত হলো গরিব দুঃখী অসহায় মজলুমকে বাঁচানো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর বেলায় আমরা তো জিরো। দাড়ি চাচাকেও পাওয়া যাচ্ছে না, দাড়িওয়ালাকেও পাওয়া যাচ্ছে না। বলুন, ইসলামে আমার রাসূলুল্লাহর একটা বড় সুন্নাত, জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে গরিব দুঃখীদের পক্ষে, অত্যাচারীদের বিরুদ্ধে নারীদের পক্ষে। আমার রাসূলুল্লাহ যেটা করেছে ওটা নবীর সুন্নাত। এটা একটা কত বড় সুন্নাত। আরো একটা সুন্নাতের কথা বলছে, এই যে টুপি, অবশ্যই রাসূলুল্লাহ সুন্নাত। এই সুন্নাত পড়লাম নেকি হচ্ছে, না পড়লে গুনাহ নাই। শুনছেন? আমার এখন মাথায় নেই, গুনাহ হচ্ছে নাকি? এখন এই ফোটা যদি কেউ তুলে ছেড়ে দেয়, বলবে দেখো হুজুর খালি মাথায় ওয়াজ করে। সমস্যার তো শেষ নেই না? কিন্তু বুঝাতে গেলে তো হবে রে বাবা। আচ্ছা, স্কুলে যখন পড়িয়েছি স্যারের উস্তাদরা অনেক কিছু বুঝিয়েছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সুন্নাত ব্যবহার করলাম, নেকি শুরু হলো। না পড়লে গুনাহ নেই। কিন্তু এর থেকে অনেক বড় সুন্নাত হলো সমাজকে নেশা মুক্ত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি সেই সুন্নাতকে বাস্তবে রূপ দিবার জন্য চেষ্টা করি? বলুন, আমার টুপি পরাতে যারা টুপি পরেনি এদের কারণে কি হচ্ছে নাকি? বলুন, আমার টুপি পরা যারা টুপি পরে না ওদের কারো গুনাহ হচ্ছে নাকি? কিন্তু এই সমাজ থেকে যদি নেশাকে বন্ধ করে দেওয়া যায়, পুরো সমাজ উপকৃত হবে, রেপ বন্ধ হবে। কেন 100টা যদি ক্রাইম হয় 80টা মদের কারণ, 100টা যদি খুন হয় 80টা মদের কারণ, 100টা যদি ধর্ষণ হয় 80টা মদের কারণ, 100টা যদি পরিবার ডিভোর্স হয়ে যায় 80টা মদের কারণ। এই মদের মতো আরো যেসব নেশাযুক্ত জিনিস আছে এগুলোকে বন্ধ করা হলো আমার রাসূলুল্লাহর মিশনের প্রথম মিশনের সারির একটা মিশন। তাই আমাদের উম্মত হয়ে রাসূলকে যদি ভালোবাসি, আমাদেরকেও সংগ্রাম অঙ্গীকারবদ্ধ হতে হবে, নেশা মুক্ত সমাজ গড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। আমরা তো ইসলামকে দাড়ি টুপি নামাজ রোজা
হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা এর মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। আর ইমাম সাহেব মানে নামাজ পড়াবে আর মুরগি জবাই করবে, আর হুজুর মানে ওয়াজ করবে আর বোতলে ফু দেবে। এটা একটা কনসেপ্ট, মানুষের সেন্টিমেন্ট তৈরি করে ফেলেছে, এটা একদিনে হয়নি। সুলতান আব্দুল হামিদ সাহেব চলে যাবার পর আরব দুনিয়া থেকে, ইসলামিক দুনিয়া থেকে পুরো পৃথিবীর পাওয়ার ক্ষমতা পশ্চিমা দুনিয়ার হাতে চলে গেছে। সেই দিন থেকে পশ্চিমারা মুসলমানকে ডাইরেক্ট আর মারেনি। মুসলমানদের ঘরে প্রথম ভেতরে ভেতরে কুড়িয়ে কুড়িয়ে যেমন ডেমো খায়, আমাদেরকে নবী সুন্নাত থেকে একটা একটা করে সরিয়েছে। প্রত্যেকটা মাদ্রাসায় খোঁজ নিন, কিতাবুল মাগাজি পড়ানো বন্ধ হয়ে গেছে। বদরের ঘটনা, ওহুদের ঘটনা, খান্দাকের ঘটনা, তায়েফের ঘটনা, এই যে ইতিহাস কিতাবুল মাগাজির, এগুলো টোটাল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিটা মাদ্রাসায় খোঁজ নিন, জুলুমের বিরুদ্ধে রাসূলুল্লাহর যে 11 বছর মিশন ছিল, তারপরে তো নবী মেরাজ থেকে নামাজ এনেছে। তার আগে তো নামাজ ফরজ ছিল না, নামাজ তো মেরাজ থেকে এসেছে। তার আগে 11টা বছর রাসূল পারস্যের বিরুদ্ধে লড়েছে, রোমের বিরুদ্ধে রয়েছে, কিসরা, কাইসার, এমন করে আবু জিল, উতবা, সাইবা, পৃথিবীর প্রত্যেকটা সন্ত্রাস, অত্যাচারী, জালিম শাসকদের বিরুদ্ধে আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লড়েছে। আল্লাহর সৃষ্টি গরিব দুঃখী মানুষকে বাঁচাবে বলে তাদের ধর্ম কিন্তু ইসলাম ছিল না। যাদের জন্য নবী লড়েছে তাদের ধর্ম ইসলাম ছিল না। নবী পাকের এই মানবতা, নবী পাকের এই ইনসাফ, নবী পাকের এই ইনসানিয়াত, নবী পাকের এই মানব বন্ধন, নবী পাকের এই প্রেম দেখে, গরিব দরদি দেখে তারা দলে 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 মুহাম্মদ রাসূলের দিনে এসে নবীকে নেতা বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা দিনের পর দিন শুধু মসজিদ বানিয়ে যাচ্ছি, চকচকে করছি, আর মাদ্রাসা বানিয়ে যাচ্ছি, চকচকে করছি। আমি বিরোধী নয়, করুন, আল্লাহর ঘর করবেন, সবের কাজ। কিন্তু একটা গ্রামে একটা হলে হয় না। আমাদের গ্রামে 3টে 4টে দলাদলি, ইপার একটা উপার আর একটা, কি আছে না না? কিন্তু আমাদের মধ্যে গরুর দরদি আছে, এতিম দরদি আছে, মানবতা দরদি আছে। আমরা কি অমুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াই? আমরা খ্রিস্টান, গরিব দুঃখী হিন্দু বিপদে পড়লে তাদের পাশে যাই না। এতিম, বিধবা, মজলুম মানুষের হয়ে কথা বলি না। তাই তারা আজকে আমাদেরকে তো কাছে এক পাই না। উপরন্তু আমরাই মুসলমান, সমাজের মিডিয়াতে বলুন, পত্রিকায় বলুন, যতগুলো বাংলার কথা বলছি, গুন্ডা পাবেন, সন্ত্রাস পাবেন, 100-র মধ্যে 95 নয় 98টা মুসলমানের নাম পাবেন। তাহলে বলুন, আমাদেরকে অমুসলিমরা ঘৃণা করবে না করবে না? বলুন। আমার অসুবিধা হচ্ছে, পরিস্থিতিকে সামনে রেখে কথা বলছি। কেন চতুর্দিকে প্ল্যান পরিকল্পনা হচ্ছে। মুসলমান হলো জিহাদি, এরা হলো সন্ত্রাস, এরা হলো আতঙ্কবাদী। জিহাদি শব্দের মানেটাকেও ভুল করে শোনানো হয়েছে। এদেরকে মেরে ফেলা দরকার। ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের ঘরেও টার্গেট নাই। কাশ্মীরে মন্দিরের মধ্যে একটা 7 বছরের মেয়েকে রেপ করেছে যারা, তাদের নিয়ে ফুলের মালা দিয়ে কখনো ঘোরায়? তাহলে কি মাইন্ড তৈরি হয়েছে? মুসলমানের মেয়েকে করেছে তো, 7 বছর বয়স, তো কি হয়েছে? ঠিক করেছে। না হয় ও বেঁচে থাকলে 2-4টে সন্ত্রাস জন্ম দিত। এই যে আমাদের নিয়ে ঘৃণা তৈরি করা হচ্ছে, এর কারণটা কি? আমরা ইসলামের একটাকে নিয়েছি, একটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি। যেটা সহজ সেটা নিয়েছি। নামাজ নিয়েছি, রোজা নিয়েছি, হজ নিয়েছি। কথা বুঝে আসছে? মসজিদ, মাদ্রাসা তো সহজ কাজ রে বাবা, এখানে কোনো বাধা আছে নাকি? নেই। আমরা আবু জেহেলের বিরুদ্ধে লড়াই করাটা বাদ দিয়ে দিয়েছি, উতবার বিরুদ্ধে লড়াই বাদ দিয়ে দিয়েছি, ফেরাউনের বিরুদ্ধে মুসা নবীর লড়াই বাদ দিয়ে দিয়েছি, ইব্রাহিম নবী নমরুদের বিরুদ্ধে লড়াই বাদ দিয়ে দিয়েছি, হোসাইন পাক জালিম অত্যাচারী স্বৈরাচারী এজিদের বিরুদ্ধে লড়াই বাদ দিয়ে দিয়েছি। আর আজকে যখন আব্বাস সিদ্দিকী আজকের জালিমদের বিরুদ্ধে কথা বলে, আজকের খুনি, চরিত্রহীন, সন্ত্রাস, মাতাল, সমাজ বিরোধী, ডাকাত, দেশদ্রোহী, মানুষ জাতির দুশ্মন যারা, তাদের বিরুদ্ধে যখন আব্বাস সিদ্দিকী কথা বলে, আমাদের সমাজেরই একদল মুফতি মৌলানা তখন আমার পিছনে লেগে গেছে। কথা বুঝে আসছে না? আমি অপরাধ কি করেছি? আমি কি মসজিদ ভাঙার পক্ষে? আমি কি মাদ্রাসা ভাঙার পক্ষে? আমি কি কবরস্থান ভাঙার পক্ষে?
আমি কি এতিমদেরকে লুটার পক্ষে? আমি কি বিধবাদের লুটার পক্ষে? আমি কি শরাবের পক্ষে? আমি কি ধর্ষকের পক্ষে? না, আমি উপরন্তু এইগুলো যারা করে তাদের বিরুদ্ধে। তারপরও আমাকে গাল খেতে হচ্ছে কেন? যারা এইগুলো করে তাদের অর্থে পরিচালিত সমাজের কিছু দালাল মোল্লা মলি সাহেব বেরিয়েছে যারা আমার বিরুদ্ধে কথা বলছে। বুঝতে হবে, এদের বিরোধী করাতে আমি যাররা পরিমাণ কোনো দাম দিই না। কেন? আল্লাহর কোরআন এদের সম্বন্ধে জানিয়েছে, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, কান থাকতে, জবান থাকতে, হাত থাকতে, জ্ঞান থাকতেও এরা ইসলামের পক্ষে ব্যবহার করে না। এরা তাগুদি শক্তির পক্ষে ব্যবহার করছে। তাগুদি শক্তি বলতে কি বোঝেন বলুন? যারা ক্ষমতার জোরে ইসলামকে মিটিয়ে ইসলাম বিরোধী সিস্টেমকে সামনে নিয়ে আসতে চায়, তাদেরকে বলা হয় তাগুদি শক্তি। কথা বুঝে আসছে? তাদের টাকায় পরিচালিত এরা। এদের সম্বন্ধে, এই শ্রেণীর মানুষের সম্বন্ধে কোরআন কি বলছে একটু শোনেন। অসুবিধা হচ্ছে নাকি? কেন আপনাদের তো আবার টান না দিলে মন খারাপ হয়ে যায় যে হুজুর সুর দিয়ে কথা বলেন। হ্যাঁ, আরে বলবো, দাঁড়ান না, ভূমিকাটা ঠিক করলি, একটু বেঁধেলি, তারপর বলছি। কিন্তু হাই মুসলমান, আমার রসুলের কষ্টের ইসলাম মিটে যাচ্ছে, আমাদের হুঁশ আছে? আমার নবীর দিন মিটে যাচ্ছে, আমাদের হুঁশ আছে? আজকে রোজা খেলে নাটক হচ্ছে, আমাদের হুঁশ আছে? রোজা কাকে বলে? না খেয়ে থাকা। একটা বিড়ালকে ঘরের মধ্যে ভরে রেখে দাও, দুদিন থেকে যাবে, না খেয়ে বেঁচে থাকবে। না খেয়ে থাকার নাম রোজা? আল্লাহকে ভয় করার জন্য হলো রোজা। রোজা কি? তাকওয়ার জন্য। তাকওয়া কি? খৌফে ইলাহি, নফসে আম্মারাকে কন্ট্রোল করার জন্য রোজা। আর সেই রোজাকে নিয়ে সারা দিন খেয়ে, মাথায় টুপি দিয়ে, ছেলে মেয়ে একসাথে বসে, কোন জায়গায় মৃত নেতার ফটো রেখে তাতে ফুল দিয়ে, এই যে ইফতারের নামে ইসলামকে যে নাটক চলছে, এগুলো কি নবীর দিনকে ক্ষতি করার চক্রান্ত নয়? এইটা নিয়ে মোল্লারা ভাববে কবে? যদি মোল্লাদের ভাবার সময় নাও থাকে, কেউ যদি ভাবে, কমসে কম তার বিরোধী করা তো উচিত নয়, চুপ থাকা দরকার তো। কিন্তু না, ইতিহাস আপনাদের শোনাবো আজকে, যদি সময় থাকে আর আপনাদের ধৈর্য থাকে। বেশি দূর নয়, 15 মিনিটে ঘর থেকে চলে এসেছি। অতএব অসুবিধে নেই, 12টা বাজলেও থাকতে পারবো, 15 মিনিটের রাস্তা তো। কিন্তু আপনাদের ধৈর্য আছে তো? কেন এইসব কথা শোনার লোকের খদ্দের খুব কম, খুব খদ্দের কম। এখন যদি লাড়ালাপ্পা হয়, ওরে বাপ রে বাপ, তখন দেখবেন হুড়োহুড়ি চলছে। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছে, আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, মন দিয়ে শোনেন, আমার নবীর কষ্টের ইসলাম মিটে যাচ্ছে, আজকে মিটাবার প্ল্যান চলছে। খেয়াল করে দেখুন, এতদিন আমরা ইফতার নিয়ে দেখেছি নাটক হতো, এখন দেখছি নামাজ নিয়েও নাটক হতো। বলুন বলুন, হ্যাঁ, অর্ধেক উলঙ্গ, ইসলামের দৃষ্টিতে অর্ধেক উলঙ্গ, শরিয়াতে কিছুই বোঝে না, সে ইসলাম সম্বন্ধে বোঝে না, সে তার ফায়দা নেবার জন্যে আমার নামাজকে ব্যবহার করছে। নামাজে চলে এসছে মহিলারা, দেখেছেন না? দেখেন না? এটাকে আপনি ভাবছেন চুপ থাকবেন? এটা ইসলামকে নিয়ে খিল্লি করা হচ্ছে, নাটক করা হচ্ছে। এর বিরুদ্ধে যদি উম্মতে মুহাম্মাদী জবান না খোলো, আগামী দিন প্যালেস্তাইন, সুদানের মতো আল্লাহর গজব আপনার আমার উপরও আসবে। আল্লাহ সুযোগ দিচ্ছে, এখনো দেখছে। তো যাক, হক কথা বলতে হবে, বলছি। এর জন্য মাও গাল খায়, বাপও গাল খায়, সবাইকে গাল খাওয়াতে হচ্ছে। কি করা যাবে? চলো, বিচার তো দুনিয়ার কোনো কোর্ট করতে পারে না, তাই কোনো কোর্টে বিচার দেবো না। আমি বিচার দেবো হাকামুল হাকিমিনের কাছে, যিনি সঠিক বিচার করতে পারেন এবং একমাত্র সঠিক বিচারক যিনি। ময়দানে মাশরে বিচার তো হবেই, এবং দুনিয়াতেও আমি মহান স্রষ্টাকে বলি, আমি যদি হক না হই, আল্লাহ আপনি আমাকে মেরে দেন, আযাব দেন, আমার উপরে এমন কিছু শাস্তি দেন যেন আমার ভালোবাসার মানুষগুলো বুঝে যায় আব্বাস সিদ্দিকী ভুল, আমার থেকে কমসে কম সরে যেরা বেঁচে যাক। শুনছেন না? শোনেন?
আর যদি আমি ঠিক হই মালিক, তোমার কাছে ভিক্ষা চাই, যারা আমাকে গালিগালাজ করছে তাদের উপরে তুমি আযাব দাও, দুনিয়া দেখুক। কিন্তু আমার হাতে তো কন্ট্রোলে নয়, আমার মালিকের হাতে। তিনি যেটা করবেন ভালোর জন্যই করবেন, ঠিক তো নাকি? হতে পারে পরীক্ষা চলছে, কিন্তু আমি বলি আল্লাহকে, হাত তুলে বলি, আমি যদি ভুল হই আপনি আমাকে শাস্তি দেন, আযাব দেন, কমসে কম এই লোকগুলো পরিবর্তন হয়ে যাক, আমাকে ছেড়ে চলে যাক, বেঁচে যাবে এরা। আর আমি যদি ঠিক হই তাহলে এদের ঈমানকে শক্তিশালী করার জন্য যারা বিরোধী করছে তাদের উপর আযাব দেন, এরা একটু জাগুক। বড় কষ্ট লাগছে ভাই, আজ দুনিয়ায় হাজারো হাজারো ইমাম ওলি সাহেব পাওয়া যাচ্ছে ইসলামের দুশ্মনদের গদি বাঁচাবার জন্য, মসজিদ বাঁচাবার জন্য কটা মৌলী সাহেব পাওয়া যাচ্ছে বলুন? মাদ্রাসার জন্য কটা মৌলী সাহেব চিৎকার করছে? কোরআনের পক্ষে দাঁড়িয়ে কটা মাওলানা চিৎকার করছে? বড় আফসোস, বড় দুঃখ। কিন্তু এটা আফসোস দুঃখ করে লাভ নেই। রাসূলুল্লাহ বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। কারা? জোরে বলো। একদল উলামা। কার কথা এটা? রাসূলুল্লাহ মুখ নবীর প্রকৃত কথা। কার? হাদিস ও ওহী, কোরআন ও ওহী। একটা ওহী মাতলু, একটা ওহী গায়র মাতলু, সবটাই আল্লাহরই বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূল দ্বারা, এটা ডাইরেক্ট। তো যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। খুব সাবধান হন, ইসলামকে মিটাবার পরিকল্পনা পুরো বিশ্ব জুড়ে চলছে। আমার ক্ষমতা যতটুকু, আমি ততটুকু তো ভাবতে হবে। আপনি ইমাম, আপনার ক্ষমতা এই মুহাল্লার উপরে আছে, আপনাকে তো এই মুহাল্লার জন্য ভাবতে হবে। আপনি এলাকার মাওলানা, আপনার ক্ষমতা এলাকায় আছে, আপনাকে এলাকালে ভাবতে হবে। আমি আওলাদে মুজাদ্দেদ, আমার ক্ষমতা ইপার বাংলা ওপার বাংলায় আল্লাহ দিয়েছে, কোটি কোটি লোক আমাদের ডাকে সাড়া দেয়। তাহলে আমাকে এই টোটাল এলাকায় প্রচার তো করতে হবে যে বাপ ভাইরা, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে, ডাইরেক্ট আমাদেরকে আর প্রথম মারছে না, প্রথমে আমাদেরকে রসুল ও আল্লাহ থেকে সরাবার প্ল্যান করছে। যে কাজগুলো করলে আল্লাহ নারাজ হবে সে কাজগুলো করাচ্ছে, যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবে সেগুলো থেকে দূরে সরাচ্ছে। জালিম নয়। কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, উন্নতি শেষ হবে না, সে জালিম না? জালিম নয়। কেউ যদি কাউকে আল্লাহ বলে দাবি করে অমুক আমাদের আল্লাহ, আর বাকি সবাই এর প্রতিবাদ না করে তার সঙ্গ দেবে, এরা জালিম না? জালিম নয়। আর জালিমকে জানার পর কেউ যদি শক্তিশালী করার জন্য সাথ দেয়, সে ইসলাম থেকে ভোট দেওয়া হয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্য? যার পক্ষে দেবেন তাকে শক্তিশালী করার জন্যই তো দেন নাকি? জোরে বলেন। তা সামনে ভোট, কমকে সতর্ক করছি, সামনে ভোট। সুইচটা টিপার সময় ভাববেন জালিমকে দিচ্ছি না তো, ওয়াকাফের দুশ্মনকে দিচ্ছি না তো, কবরস্থান মসজিদ মাদ্রাসার দুশ্মনকে দিচ্ছি না তো, হ্যাঁ, বোল্ডুজার দিয়ে মাদ্রাসা যারা ভাঙে তাদেরকে দিচ্ছি না তো, যারা মুসলমানদের নামকে ইচ্ছা করে এসআইআরের নামে চক্রান্ত করে বাদ দিয়ে ভোট দিতে দিল না তাদের নামে দিচ্ছি না তো। মনে রাখবেন, ভোট দিবার সময় একবার ভাববেন যে কাকে সুইচটা টিপছি, আমার এই ভোটে কে শক্তিশালী হচ্ছে, সে আমার রাসূলুল্লাহর আই লাভ মোহাম্মদ রসুল লিখাতে তাদের বুকে ব্যথা হয় না তো? ভোটটা দিবার সময় ভাববেন কার সুইচটা টিপছি। মসজিদ মাদ্রাসার জন্য কথা বললে দিল্লি চলে যাওয়ার কথা বলে, আমার থেকে বড় দুশ্মন হবে না বলে, তাকে দিচ্ছি না তো। একবার সুইচটা টিপার সময় ভাবা দরকার আছে না নাই? ওই ঘিরার মধ্যে, বাক্সর মধ্যে আমি নেই, আপনি আছেন, সুইচ টিপছেন কাকে আমি দেখছি না। 1000, 500, 10,000, 5,000, 10 লাখ, 20 লাখ লিয়েও যদি হয়, আল্লাহ দেখছে না? দেখেন। আপনি যদি সুইচটা টেপেন যাতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর দয়াটা কি বলবেন? আল্লাহর দয়াটা কি? আল্লাহর দয়া কি? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই নবী যার দিলে আছে সে আল্লাহর দয়া পেয়ে গেছে। গোলাম হও যুবক। পৃথিবীতে সবকিছু বয়স হলে, পুরাতন হলে ভ্যালু কমে।
একমাত্র জায়গা মোহাম্মদ রসুলের গোলামদের বয়স যত বাড়ে দাম তত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বাকি কোন জায়গা আছে বলো বয়স হলে দাম বাড়ে? দেখো না নেতাদের মধ্যে খেয়ে খেয়ে হচ্ছে, ও বুড়ো হয়ে গেছে, ও বুড়ি হয়ে গেছে, আর চলবে না বলছে না, বলে না? আরে কথা বলবেন তো, নিজের দলের লোকেরাই বলছে যে আর কতদিন থাকবে, এবারে যদি না যায় ঝেড়ে দেবে। শুনছেন না শোনেন না? হয় না, হয় না? খেলোয়াড়দের মধ্যে দেখো যে একটু বয়স হয়ে যায় আর দাম থাকে। এই বলো নায়ক নায়িকা দেখো, ভালো ফিল্ম যদি করতে না পারে, আরে সব জগতের মানুষ তো দুনিয়ায় আছে রে বাবা, তাদের আর ভ্যালু আছে? খেলোয়াড় বলো, সেই যে ভারতের সব খেলোয়াড় ছিল আগে, তাদের আর ভ্যালু এখন আছে? সব জায়গায় ভ্যালু লস। কিন্তু বলো আমার দাম বেশি না দাদা হুজুরের দাম বেশি? জোরে বলো, জোরে বলো। অনেক দিনের তো ওল্ড মডেল না, ওখানে ওল্ড মডেলের ব্যাপার নেই। যত নবীর গোলামের বয়স বাড়ে দাম। একটা জায়গা শুধুমাত্র আছে যেখানে গোলাম যত পুরাতন হয়, যত বয়স হয়, তত ভ্যালু বাড়ে। মেজ হুজুর যখন ছিল, আজও অনেক হুজুর আছে, আমি কোনো হুজুরকে ছোট করছি নি, কিন্তু মেজ হুজুরের জন্য লোক যে পাগল হয়ে দেখা ছোঁয়া শখ করত, এখন সেই শখ করে? কথা বলছেন না কেন? কেন উনি অনেক বেশি বড় নবীর গোলাম ছিল। এগুলো ভাবতে হবে। তা আপনারাও ভাবুন, চলে সবাইকে যেতে হবে, নবীর গোলাম হয়ে যাও। কোন কথা বলতে গিয়ে এদিক চলে গেলাম? সালাউদ্দিন আইবির কথা। 12,000-এর কাছে 4 লক্ষ শুধু হেরেছে নয়, পালাবার রাস্তা খুঁজে পায়নি, জমানা জব্দ হয়ে গেছে। মসজিদ আকসাকে আল্লাহ বিজয় দিল। জোরে বলুন সুবহান। সবাই বড় খুশি, সবাই বড় আনন্দে। স্বাভাবিক, যদি আমরা বাবরি মসজিদকে কখনো পেয়ে যাই, আমরা খুশি হব না? হব না? পুরো ভারতবাসী খুশি হবে, অন্য ধর্মের সম্প্রীতি প্রেমিক মানুষ তারাও খুশি হবে, কারণ এটা জুলুম হচ্ছে সবাই জানে, তা আমরাও খুশি হব, স্বাভাবিক। তো সেই জায়গায় মসজিদে আকসা হলো আমাদের দ্বিতীয় কেবলা, কথা বুঝে আসছে, এবং প্রথম কেবলা আমাদের জন্য। দ্বিতীয় মসজিদ, প্রথম কেবলা আমাদের জন্য। সেই মসজিদকে যখন পেয়ে গেছে, পুরো পৃথিবীর মুসলমান আনন্দ খুশি করছে। সালাউদ্দিন আইবি সবাই গুণগান গাইছে, কিন্তু সালাউদ্দিন আইবি মন মরা করে ঘরে বসে আছে। তার সৈন্যরা এসে জিজ্ঞেস করছে, জাহাবানা আপনি মন মরা করে আছেন কেন? তিনি বলছেন, প্রকাশ্য সৈন্য 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলেও তার সঙ্গে লড়াই করা সম্ভব। আল্লাহ নবী আমাকে রাত্রিরে খবর দেখিয়েছিল, সালাউদ্দিন ওয়াদাকে পূরণ করো। আমি জানতাম বিজয় আমাদের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভেতরে যে গাদ্দার আছে, মন দিয়ে শুনবেন, এইগুলোকে যদি না মারা যায়, আমার ভয় হচ্ছে ওই মসজিদ আবার না পরাধীন হয়ে যায়। কোথায় গাদ্দার? ভেতরে। তাই সালাউদ্দিন আইবি বলছে, আমি খুব চিন্তার মধ্যে আছি, এইগুলোকে ধরবো কি করে? প্রকাশ্য দুশমন তো চিনা যায়, বুঝছেন তো নাকি? যেমন আমার দেশের মাথায় যে বসে আছে, সে প্রকাশ্য আমাদের দুশ্মন। আমি মাইকে বলছি, মোদি আমাদের প্রকাশ্য দুশ্মন, বিজেপি আমাদের বলুন প্রকাশ্য দুশ্মন। এতে কারো ইখতিলাফ আছে? কারো জানতে বাকি আছে? কিন্তু যাকে আমরা আপন করে নিয়ে এলাম, ঘুমটা দিয়ে আমাদের বাড়ি এলো, হুজুরদের বাড়ি ঘুরলো, কি সবাই মিলে মনে করলো আহারে কি না হবে, সে দেখুন আজকে মাদ্রাসাগুলোকে শেষ করছে, সে দেখুন ওয়াকাফ সম্পত্তিকে শেষ করছে, সে দেখুন বলছে কোরআন শেষ হয়ে যায়, বলছে না? বলেন। তাহলে বলুন, এটা হলো বন্ধু সে যে দুশ্মন, এগুলোকে চেনা বড় মুশকিল। এর থেকেও ভয়ানক হচ্ছে এদের সাথে আমাদের যেগুলো সাথ দিচ্ছে, এগুলো ভয়ঙ্কর নয়? কথা বলছে না তো? সালাউদ্দিন আইবি একটা টিম তৈরি করলো, যে টিমটাকে আমাদের ভাষায় আইবি বা গোয়েন্দা বলা হয়। এই টিম তৈরি করলো। ওই টিম শহরে, বাজারে, চায়ের দোকানে যাওয়া দরকার, তাই তো নাকি? কথা বলবেন তো? কারণ চায়ের দোকানে খারাপ লোক বসে, আড্ডা এদিক ওদিক করে। খারাপ লোক বলতে কি গল্প টল্প করে। বাজারে এদিক ওদিক অনেক খারাপ লোকও থাকে, ভালো লোকও থাকে, ঠিক তো নাকি? কিন্তু মসজিদে খারাপ লোক থাকে। কিন্তু ওই গোয়েন্দার টিম চায়ের দোকানে যায়নি, মসজিদে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, খানকায় যাচ্ছে, মক্তবে যাচ্ছে,
মৌলী সাহেব, হুজুর সাহেব, মুফতি সাহেবের কাছে যাচ্ছে কেন? জালিম মুনাফিকরা ইসলামকে শেষ করার জন্য আমাদের ড্রেসটাকে ব্যবহার করছে। সন্ত্রাস যেমন মুসলমানকে বদনাম করার জন্য আমাদের ড্রেস ব্যবহার করছে। শুনছেন? রাত্রিরে যাচ্ছেন, পুলিশের ড্রেস পরে যদি দুজন দাঁড় করায় আপনি দাঁড়াবেন না? আর ড্রেস তো বাজারে কিনতে পারে, যদি পুলিশ না হয় ডাকাত হয় কি হবে? কথা বলবেন তো? তাহলে ডাকাতি করার জন্য পুলিশের ড্রেসটা উপকারে লাগছে না, লাগে না? ঠিক মুসলমানকে বদনাম করে, মুসলমানের ইমানকে, মুসলমানকে শেষ করার জন্য দাড়ি, টুপি, জুব্বা লাগিয়ে দিলেই তো হয়ে গেল। এজন্যে সালাউদ্দিনের সৈন্য ঢুকছে, ওই গোয়েন্দা ঢুকছে মসজিদে, মক্তবে, মাদ্রাসায়, মুফতি মৌলানার কাছে। শুনছেন আমার ওয়াজ? 3000 মুনাফিককে ধরে বার করেছে। কত? এক একজনের পিছনে হয়তো লাখ লাখ লোক আছে, এমন লোক ধরেছে। আন্দোলন, বিশাল আন্দোলন হচ্ছে। কেন ধরা হয়েছে? এরকম 3000 লোককে ধরে সালাউদ্দিন আইবি নিজে হাতে করে কতল করেছে। তাদের প্রমাণ দিয়েছে তারা কেউ একটা মুসলমান ছিল না, সব মুসলিম ধন দৌলতের জন্য ইসলামকে বিক্রি করার কন্ট্রাক্ট পর্যন্ত নিয়েছিল। তাহলে আজকে এরকম আমাদের মধ্যে গাদ্দার আছে না নাই? জোরে বলেন। এখন তো দিনের মতো সত্য দেখতে পাচ্ছি। যারা বলছে ওয়াকাব নিয়ে এখানে আন্দোলন নয় দিল্লি, তারা কি আমার ওয়াকাবের বন্ধু না দুশমন? জোরে বলেন। তাদের দলে যে মোল্লা, মৌলী সাহেব, হুজুর সাহেব সাথ দেবে, সে আজকের দিনের ইসলামের গাদ্দার নয়, ইসলামের দুশ্মন নয়। এ তো দিনের মতো সত্য। সে যাই হোক, আমার দেখার দরকার নেই। তার বাপ যদি ভালো হয় বাপ ভালো, মা যদি ভালো হয় মা ভালো, ভাই যদি ভালো হয় ভাই ভালো, তার জন্য তার অপরকে আমি দোষী করব না। কিন্তু সে আমার ইসলামের দুশ্মনের খাতায় নাম লিখিয়েছে না লিখাইনি? কথা বলছেন না কেন? আপনার কাছে আপনার আব্বা আম্মা আগে না আল্লাহ রসুল আগে? তাহলে হক কথাটা বলুন, হক কথা বলুন। তুমি হতে পারো মুফতি, হতে পারো হাফেজ, হতে পারো মৌলানা, হতে পারো পীর সাহেব, হতে পারো পীরজাদা, আমার কোরআনের থেকে তো বড় নয়, আমার মসজিদ মাদ্রাসার থেকে তো বড় নয়, আমার ইসলামের থেকে তো বড় নয়। যারা আমার ইসলামকে মিটাবার পরিকল্পনা করে, যারা প্রকাশ্য বলে ওয়াকাবের আইনকে মেনে নেয়, তাদের সঙ্গে আমাদের সাথ দিয়া চলবে। আমার কথায় আপনারা কষ্ট পেচ্ছেন না? কি বলেন তো? আমার মনে হচ্ছে কষ্ট হচ্ছে। এবার তো হাতে লেগে গেছে, লাগলেও কিছু করার নেই তো। কারণ আপনি আগে না ইসলাম আগে? জোরে বলেন। তাহলে আমাকে তো বলতে হবে। আমি যদি না বলি কিয়ামত দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এ কথা শুনছেন না? শুনেন। হ্যাঁ, আমি তো শুধু একজনের বিরুদ্ধে আর আরেকজনের পক্ষে নয়, আমিও দুজনেরই বিরুদ্ধে। ঠিক না বেটি? দুজনেরই বিরুদ্ধে। একজন প্রকাশ্য, একজন বন্ধু সেজে ছিল, এখন বন্ধুর ঘুমটা উঠছে। এবারে আস্তে আস্তে অরিজিনালটা বোঝা যাচ্ছে যে এ ওদেরই। আর নাই বলে যে পুরাতন যারা ছিল তাদেরকে ভালোবাসি, এখনকার কোনো খারাপ। আরে পুরাতন গুলোই তো বাবরি মসজিদ ভেঙেছে। কথা বুঝছেন না? বুঝুন না? শোনেন না আপনারা? মালগাঁও বিস্ফোরণ, মক্কা মসজিদে বিস্ফোরণ, পুরাতন গুলোই তো করেছে। জানেন না? তাহলে কি বুঝছেন? আব্বাস সিদ্দিকী এগুলো যখন বলবে, তাহলে বলুন এই কথাগুলো শোনার পরে যখন ইসলামের দুশ্মনরা ধরা পড়ে যাবে, তাহলে তখন আমায় গাল খেতে হবে না? হবে না? গাল খেতে হবে তো নাকি? কিন্তু ওদের গাল খাবার ভয়ে আমি চুপ থাকলে আল্লাহর জাহান্নামে আমাকে যেতে হবে। কথা শুনছেন? কেন আল্লাহ আমাকে এখানে বসিয়েছে হক কথা বলার জন্য। যদি হক কথা বলতে না পারি সেদিন বসবো না। কারণ আমার বলার ক্ষমতা নেই, আল্লাহ, আমি আর বসবো না। যতদিন বলার ক্ষমতা থাকবে ততদিন আমি আসবো, দাওয়াত নেব, বসবো। আপনারা বলুন, আপনারা কি আমার কণ্ঠকে চেপে ধরবে? আওয়াজ দিয়ে বলুন, চেপে ধরবেন? আপনারা কি হক কথা বলতে যদি নাও পারেন, যে হক কথা বলছে তার সাথ দেবেন না? হাত তুলে সাক্ষী দেন, সাথ দেবেন না? সাথ দেবেন না? সাথ দেবেন না? আল্লাহ কবুল করেন, শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতেও যেন আল্লাহ আমাদের একসাথে জান্নাত নসিব করে। বলুন আমিন। আমি বিরোধী করছি কেন্দ্র সরকারের। কি জন্যে ভাই? এই আমার জমি মেরে নিতে, আমার চাকরি, কথা বলছে না তো? কি জন্য বিরোধী করছি?
আমার ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে। মুসলিমগুলোকে পুরো দেশ জুড়ে হত্যা লীলা চলছে, চলছে না চলে না? তাই তার বিরোধী করছি। আমি রাজ্য সরকারের বিরুদ্ধে। কেন বিরুদ্ধে ভাই? এই রাজ্য সরকার আমার জমি লেলিয়েছে? বলুন বলুন, আমার চাকরি লেলিয়েছে? না, এ ওর সাথ দিয়েছে, ওয়াকাফ আইন ও করেছে, এ মেনেছে। এও বোলডুজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভেঙেছে, রাজ্য সরকার নদিয়াতে বোলডুজার দিয়ে ওয়াকাফের ঈদগাহকে দখল করেছে, কলকাতায় 65টা মসজিদ তালামারা বন্ধ করে পড়ে আছে, যেখানে কুকুর সোর পর্যন্ত চড়ছে। তাহলে বলুন, এরা আমার ইসলামের দুশ্মন, এদের বিরুদ্ধে আমি করবো না করবো না? আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন। আরে ফেরাউনের বিরোধী করবো না করবো না? কেন? ফেরাউন কি দোষ করেছে? একটু সাবধানে এবার অন্যদিকে যাচ্ছে। ফেরাউন কি করেছে? ইসলামের দুশ্মন। আরে নমরুদের বিরোধী করবো না করবো না? নমরুদ কি করেছে? বলুন বলুন বলুন। ইসলামের বিরুদ্ধে। আচ্ছা, আবু জেহেলের বিরোধী করবো না করবো না? ইসলামের বিরুদ্ধে। আরে এজিদের বিরোধী করবো না করবো না? ইসলামের বিরুদ্ধে। ব্রিটিশের বিরুদ্ধে করবো না করবো না? ইসলামের বিরুদ্ধে। হতভাগা আকবর নাম শুনেছেন? কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছিল দ্বীন-ই ইলাহি, ওর বিরোধী করবো না করবো না? ইসলামের বিরুদ্ধে। তাহলে মোদি দিদি যদি ইসলামের বিরোধী করে, এর বিরোধী করবো না করবো না? বলছে সব বিরোধীটা জায়েজ, এটা হারাম। শুনছেন? তাহলে জানতে হবে কিছু মালপানির ব্যাপার আছে, সেটিং এর ব্যাপার আছে। ওইগুলো মরে গেছে, দেয়নি, এগুলো দেয়, তাই এদের বিরোধী চলবে না। আমার কথা শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে? আমি শেষ কথা বলে যাচ্ছি, খুব ভালো করে বুঝবেন, এটা আমার দায়িত্ব। এদের বিরোধী আমি করছি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্যে, দুশ্মনী করবো আল্লাহর জন্যে, আত্মীয়তা করবো আল্লাহর জন্যে, বিচ্ছেদ হবো আল্লাহর জন্যে, তারাই তো প্রকৃত ঈমানদার। ঈমানের মজা তো তারাই পায়। এদের বিরোধী করছি আল্লাহর জন্যে। এদের মধ্যে কাউকে যদি আপনাদের মধ্যে ভালোবাসি আল্লাহর জন্যে, কারোর সঙ্গে যদি দুশ্মনী করি আল্লাহর জন্যে, কারোর সঙ্গে আত্মীয়তা করি আল্লাহর জন্যে, এটাই হবে আমাদের প্রকৃত কাজ। কেন? আমরা আমার নয়, আমরা আল্লাহ। কথা মাথায় ঢুকছে তো? তাহলে সেই জায়গায় এদের বিরোধী করছি আমি আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসার দ্বীনের জন্য, ওয়াকাফের জন্য। কিন্তু আমার বিরোধী যারা করছে তারা কার জন্য করছে? কথা বলছে না তো? আমার যারা বিরোধী করছে তারা কার জন্য করছে? তারা আমার বিরোধী করছে এই দুনিয়ায় ইসলাম বিরোধী, ওয়াকাফ বিরোধী, কোরআন বিরোধী, মাদ্রাসা বিরোধী রাজ্য সরকারের জন্য আমার বিরোধী করছে। তাহলে ভাবুন তো, তারা ঠিক করছে কি ভুল করছে? বিবেচনা করুন। আল্লাহ যদি তাদের কপালে হিদায়েত থাকে, দোয়া করি আল্লাহ হিদায়েত করুক। আর যদি হিদায়েত কপালে না থাকে, আল্লাহ বিচারের জন্য যথেষ্ট। আসেন সালাম দেবো। ইয়া নবী সালাম। ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, আরশ পর হাসনে। শুনছেন আমি কি বলছি? এই ওয়াজটা করা দরকার এই সমাজে আছে না? না, আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোন, সে জানেই না ভেতরে ভেতরে বেঈমান হয়ে যাচ্ছে। তাহলে আপনি জাহান্নামে যাবেন, আমি চুপ থাকবো? বুঝাবো না? তাহলে আমাকে এনেছেন কি করতে? কি দরকার? আরো তো কত হুজুর আছে, মৌলানা বক্তা আছে, জলসা দিবার কি দরকার? তাহলে অন্য কিছু দেন। জলসা তো এই জন্য দেওয়া হয়েছে যাতে দুনিয়াতেও কল্যাণের রাস্তা পায়, আখিরাতেরও কল্যাণের রাস্তা পায়, এই জন্যই তো নাকি? কিন্তু বাপ, এখন যখনই বলবো এ সমাজকে যারা শিখিয়েছে যে বাবা ওসব প্রতিবাদ করতে যাসনি বাবা,
আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, দাড়ি রাখ, টুপি পর, সুবহানাল্লাহ তাসবিহ পড় বাবা, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। এটা তো একটা যুগ যুগ ধরে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে। বিপ্লবী যে মনোভাব, মুসলিম যে বীরের জাত, মুসলিম যে ওমর ফারুকের উত্তরসূরি, মুসলিম তো খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলিম তো শেরে খোদা মওলা আলীর উত্তরসূরি, মুসলিম তো সে সালাউদ্দিন আইবির উত্তরসূরি, সেই মুহাম্মদ বিন কাসেম 17 বছরের একটা যুবক ভারতের মুসলমানের ইজ্জতকে যখন তৎকালীন জালিম রাজা বন্দী করেছিল, সৌদি থেকে 18 বছরের মোহাম্মদ বিন কাসেম ভারতের বুকে এসে মুসলিম নারীর ইজ্জতকে বাঁচিয়েছিল। এরা তো সে জাতি, এ জাতিকে ওই প্রতিবাদমূলক জায়গা থেকে সরাও। আমরা পুরো প্যারালাইসিস রোগীটা বলুন, এ জাতি প্যারালাইসিস রোগী হয়েছে নয়? আর কিছুদিন পরে এই তোমাদের আশপাশে কোন জায়গাটা রিসেন্ট নাকি অশান্তি দাঙ্গা নাকি এটা হয়েছে, এই আশপাশে কোন জায়গায় হয়েছে আমি ঠিক জানি না, কথা বুঝে আসছে, কন্টিনিউ চলছে। লাস্টে সব মাথা চাপড়াচ্ছে, বুক চাপড়াচ্ছে, সব জেল ভর্তি হচ্ছে, কিছু করতে পারছে না, কথা বুঝে আসছে তো? তাহলে এই দাঙ্গা রুকার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রুকার স্বপ্ন কখনো দেখেছি? রুখতে গেলে যে পরিকল্পনা করা হয় সেই পরিকল্পনা কখনো করি? তাই তো আজকে ফাঁসছি। দেখুন বাপ ভাইরা, আলোচনায় অসুবিধা হলে বলুন, লাইন ঘুরিয়ে দিচ্ছি। হায় হায় আমার জাতি, হায় আমার কওম। বুঝুন তাহলে ঈমান আছে না নাই, নিজে থেকে অনুভব করার রাস্তা আছে। প্রথম নম্বর বললাম, অন্যায় করার পরে যদি অনুতপ্ত হও তখন তোমার মধ্যে ঈমান আছে, এটা প্রমাণ। আর একটা হলো অন্যায় দেখার পরে হয় হাত দিয়ে রুখবে, এটা হলো এক ক্যাটাগরির ঈমান। হাত দিয়ে রুখতে পারেনি, দ্বিতীয় স্তরের ঈমান। রাসূলুল্লাহ স্তর ভাগ করেছে, আমি নয়। শেষ এবং নিম্ন স্তরের ঈমান কি? অন্তর থেকে ঘৃণা করবে। আর তা না করে তুমি যদি ওই জালিমকে সাপোর্ট করো, বলো ঈমান আছে? বোঝার চেষ্টা করে। আমি দুজন কি করব, আমি 10 জন কি করব, ওটা বিষয় নয়। ফাইসাল্লা আমার না আল্লাহ, ফাইসাল্লা আপনাদের হাতে আছে না আল্লাহর কুদরতি হাতে? তাহলে আপনি ফাইসাল্লাই দিচ্ছেন কেন? কি হবে, কি করব? আপনার ডিউটি আপনি পালন করবেন। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল, এটা নাই করেছিল না অন্যায় করেছিল? এজরে বলেন অন্যায়। অন্যায় করেছে নমরুদ, করেছে না করেনি? এজরে বলবেন তো অন্যায়। আল্লাহ দুটো সৃষ্টি, দুটোই আল্লাহর সৃষ্টি। একটা হলো আজনায় আর একটা হলো গিরগিটি। আজনায় আগুন থেকে ইব্রাহিম নবীকে বার করতে পারবে? পারবে? বলুন পারবে কি? ক্ষমতা আছে? নাই। কিন্তু সে চোঁচে করে পানি নিয়ে এসে আগুনে দিচ্ছে। ভাই এই বিরাট এলাকা, গ্রামের মতো একটা বড় এলাকায় যদি আগুন ধরে, একটা আজনায়ে চোঁচে 2-4 ফুটা পানিতে আগুন কি বন্ধ হবে? কিন্তু প্রমাণ দিচ্ছে যে আমি এই অন্যায়টার বিরুদ্ধে ইব্রাহিমের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর গিরগিটি কি করছে? ফু দিচ্ছে যাতে আগুন জোরে ধরে। ভাই গিরগিটির ফুঁয়েতে কি আগুন ধরবে? কিন্তু প্রমাণ দিচ্ছে আমি এই অন্যায়কে সাপোর্ট করলাম। এই আল্লাহ আইন করে দিলেন আজনাইকে মারা না জায়েজ, গিরগিটিকে মারা জায়েজ। শুনছেন? আমরাও মানুষ, চোখের সামনে দেখছি আমার মসজিদকে, আমার মাদ্রাসাকে, আমার ওয়াকফকে, আমার কবরস্থানকে, আমার ঈদগাহকে মিটিয়ে দিবার একটা পরিকল্পনা কেন্দ্রের জালিম সরকার আইন তৈরি করেছে, মিটিয়ে দিবার পরিকল্পনা করছে। তাহলে আমার উচিত আমার সাধ্য মতো, আমার ক্ষমতা মতো হয় হাত দিয়ে রুখবো, নাই মুখ দিয়ে প্রতিবাদ করব, নাই অন্তর থেকে ঘৃণা করব। কিন্তু তা না করে আমি যদি তাকে সহযোগিতা করি গিরগিটির মতো, তাহলে আমাকেও তো, কথা বুঝে আসছে?
আর আমি চেষ্টা যদি করি, আমার চেষ্টায় হয়তো কিছু হলো না, যেমন আজরায়েল পানি দিওয়াতে আগুন বন্ধ হয়নি, কিন্তু ইব্রাহিমের পক্ষে প্রমাণ দিল। আমি যখন চেষ্টা করছি, আমি মসজিদ মাদ্রাসা ওয়াকাফের পক্ষে প্রমাণ দিলাম, আল্লাহ আমার জন্য তো জাহান্নামের আগুন নাজায়েজ করে দিতে পারে। কি বুঝে আসছে তো নাকি? এই চেষ্টা করা দরকার আছে না? না আমরা করছি, করছি না? যদি বলেন হ্যাঁ করি, তো না আমি করি না। আমরা যদি সত্যি মসজিদের পক্ষে হতাম, সত্যি যদি মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার পক্ষে হতাম, তাহলে ওর বিরোধী যেমন করছি, ওর আইনকে বাংলায় যে লাগু করছে, মেনে নিয়েছে, তার বিরুদ্ধেও আমরা করতাম। কি গো, ঠিক না বেটি? কিন্তু এর বিরোধী করি না, ওর বিরোধী করি কেন? শুধুমাত্র স্বার্থের জন্য। এ মাল দেয়, ও দেয় না, তাই ও যদি দেওয়া শুরু করে, যে কোনো এ দালালি করছে, ওরও দালালি করবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, এদের কাছে মসজিদ ফ্যাক্ট নয়, মাদ্রাসা ফ্যাক্ট নয়। আমরা জানি আয়া সুফিয়া বলে একটা মসজিদ তুরস্কে আছে। ওই মসজিদ বারবার আমাদের হাত থেকে ফসকে গেছিল, ওই মসজিদকে আবার আমরা উদ্ধার করেছি। আর একটা মসজিদ, যে মসজিদের নাম মসজিদে আকসা, ওই মসজিদও বারবার আমাদের হাত থেকে ফসকেছে, আবার ওই মসজিদকে আমরা বারবার উদ্ধার করেছি। এই মসজিদকে উদ্ধার করার একটা ইতিহাস আপনাদের শোনাতে চাইছি। আপনারা কি শুনতে প্রস্তুত? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন প্রস্তুত। লম্বা করে হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। শোনেন তাহলে, একবার হযরত ওমর ফারুক উদ্ধার করেছে। আমি অত দূরে যাচ্ছি না, তারও কিছুই কয়েক বছরের আগে যাচ্ছি। নাম তিনার হযরত সালাউদ্দিন আইবি, বয়স তখন 9 বছর। বাজারে গেছে একটা কুরসি, একটা মেহরাব কিনতে, যেটা মসজিদে লাগাবে বলে। মেহরাব পর্যন্ত যার উপর দাঁড়িয়ে খুতবা দেয়। তৎকালীন সময় কাঠের ফার্নিচারের সব হতো। কই গো, এই যে আব্বা আম্মা পা গুটিয়ে বসে, ও মুরব্বীরা বসে আছে, পা গুটিয়ে বসে, শুনছেন তো? ওই মসজিদে যখন মেহরাব কিনতে গেছে, যাওয়ার পরে 9 বছর বয়সে সালাউদ্দিন, তিনার তখন ওই একটা খুব সুন্দর কারুকার্যওয়ালা মসজিদ মেহরাবকে পছন্দ হয়েছে। তখন তিনি বলছেন, ওই মেহরাবটা আমার পছন্দ, ওটা আমাকে দেওয়া হোক। কত দাম বলুন? দোকানদার বলছে ওটা বিক্রি নয়, ওটা গিফটের জন্য তৈরি। সালাউদ্দিন আইবিকে, যিনি প্রতিদিন রাজ কাজ করতেন, তাহাজ্জুদ পড়তেন, 1000 বার করে নবী পাকের উপর দরুদ না পড়ে ঘুমাতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সালাউদ্দিন আইবি, তিনি যখন দোকানদার বলল এটা গিফটের জন্য, তখন 9 বছরের বাচ্চা বলছে তাহলে আমাকে গিফট করুন। তখন দোকানদার বলছে এটা তাকে গিফট করব যে এটাকে নিয়ে গিয়ে মসজিদে আকসাতে লাগাতে পারবে। মসজিদে আকসা তখন সেলিবিয়াদের হাতে দখল। যারা হিস্ট্রি পড়েছে তারা জানে সেলিবিয়া সৈন্য কত সুপার পাওয়ার ছিল। যেমন সুপার পাওয়ার এখন দাবি করে আমেরিকা, কিন্তু আমেরিকার নাক ভেঙে দিয়েছে ইরান। শুনছেন তো? তো যাই হোক, তৎকালীন সময় সুপার পাওয়ার ছিল সেলিবিয়ারা। সালাউদ্দিন আইবি 9 বছরের বাচ্চা তখন বলছে তাহলে যত্ন করে রাখুন, আমি বড় হয়ে ইনশাআল্লাহ মসজিদে আকসা দখল করে এটাকে ওখানে লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ঘরে ছেলেদের এই প্রতিভা আছে যে ইনশাআল্লাহ আজ নয় মার খাচ্ছি, 2031-এ ইনশাআল্লাহ দখল করে নেব। এই প্রতিভা কি আছে আমাদের? না, সব ঝিমিয়ে আছে। কি হবে, কি হবে, কি হবে, কি হবে? অত সহজে হয় না। 10টা বছর ত্যাগ স্বীকার করো, তারপরে তো কামিয়াবির কিছু দেখতে পাবে। কি ব্যবসা করতে যাও না? আপনাদের এলাকায় কি কাজ বেশি? সোনার, হ্যাঁ সোনার কাজ। তো প্রথমে যে কি করতে হয়েছে? রান্না, জামা কাপড় ধোয়া, প্যান্টুল ধোয়া,
কি ধুইয়েছে না? এই কত রকম জুলুম, কখন এসে লাথি মেরেছে, কখনো যে কান মুলে দিয়েছে। আজকে তুমি সেট হয়ে গেছো, দামি দামি গাড়ি বাড়ি করেছো, তার আগে কি করেছো বলো? প্রতিটা কামিয়াবির পিছনে একটা দিন লম্বা ত্যাগ স্বীকার করে কষ্ট করতে হয়। 10টা 15টা বছর কষ্ট করো, তারপরে তো তোমার বাচ্চার জন্য সুন্দর সমাজ তৈরি করতে পারবে। আর তুমি যদি হাল ছেড়ে দাও, তাহলে তোমার উপরে যদি আজকে এই হয়, তোমার বাচ্চা বাচ্চির উপরে কি হবে? যত দিন যাচ্ছে ভয়ানক বাড়ছে না কমছে? হ্যাঁ, এত বড় বড় কখনো মিছিল দেখেছিলে? এত বড় বড় কখনো মসজিদের সামনে নাচ দেখেছিলে? আজকে হচ্ছে না, হয়নি? কার দয়াতে হচ্ছে? এগুলো কার দয়াতে এগুলো উঠলো? কার দয়াতে আসলো? কে ঘোমটার আঁচলের নিচে এগুলোকে সব তৈরি করেছে? এগুলো ভাবো। আর যদি হাঁ করা হয়ে বসে থাকো, তাহলে কি আর করা যাবে? কাফনটা কমসে কম বাচ্চাগুলোর জন্য কেন, কি আর করবে না? বাজারে কাফন পাওয়া যাবে না। এখন যেমন গ্যাস পাওয়া যাচ্ছে না, তেল পাওয়া যাচ্ছে না, পেট্রোল পাম্পে ঢুকেছি ডিজেল, বলছেন নেই। আমি কি একদম নেই? বলছি না, যাবেন রে, দেন একটু, নেই, চলো বিসমিল্লাহ। আবার একটা পাম্পে গিয়ে পেলাম। হচ্ছে তো, যত দিন যাচ্ছে ভয়ানক বাড়ছে না কমছে? হাতের উপরে হাত দিয়ে বসলে হবে না। জমিনটাই অনেক ইট বালি পাথর পড়ে আছে, জঙ্গল হয়ে আছে, একে পরিষ্কার করতে সময় লাগবে। পরিষ্কার করো 1 বছর, আর 1 বছর জমিকে তৈরি করার জন্য পানি দাও। আর 1 বছর চাষ লাগিয়েছো, গাছ হয়ে মরে গেছে। আর 1 বছর ফল হয়েছে। আর 1 বছর দেখা যাবে একটা হয়েছে। আর 1 বছর দেখা যাবে 1 গাদা হয়েছে। একদিন পুরো তোমার ছেলে কিন্তু গোলা ভর্তি ধান নিয়ে আসবে। তার জন্য প্রস্তুত এখন থেকে নিতে হবে তো, নাকি? না জমি বেদখল হয়ে গেলে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? আব্বাজানদের বলেন, আব্বাজান কোনো অসুবিধা হচ্ছে? হযরতে সালাউদ্দিন আইবি বড় হলেন। অনেক বড় কথা, সংক্ষেপে চলে আসছি। 12,000 সৈন্য নিয়ে হুজুর রওনা দিলেন একদিন। চলো মসজিদ আকসা দখল হবে, চলো। কত সৈন্য? 12,000। মসজিদ আকসা থেকে কিছুটা দূরে এক জায়গায় তাঁবু গাড়লেন। একটা গুপ্তচরকে রাত্রিরে পাঠালেন, যাও যে দেখে আসো মসজিদের কি পরিস্থিতি, কি আছে না আছে। তো সেই সৈন্য গিয়ে, গুপ্তচর গিয়ে সালাউদ্দিন আইবিকে খবর দিচ্ছে 4 লক্ষ সৈন্য রয়েছে। সেলিবিয়াদের পুরো মসজিদ আকসাকে ঘিরে রেখেছে, সবার তরোয়াল হাতে, নিয়ামে কারণে কি পাহারা, বুঝতে পারছেন? আর সালাউদ্দিন আইবির হাতে কত? 12,000। হুজুরকে খবর দিলেন, হুজুর শুনলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, আবার শুনলেন ফজরের ওয়াক্ত হলো, নামাজ পড়লেন, উঠে হুজুর আমার খুতবায় দাঁড়ালেন, বক্তব্য দিলেন। 12,000 সৈন্য কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। সালাউদ্দিন আইবি ঘোষণা দিচ্ছে, শোনো আমার সৈন্যরা, খবর পেলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য উলঙ্গ তরোয়াল নিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। বিশাল বড় ভয়ানক লড়াই হবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে জোর করব না, আমি তোমাদেরকে স্বাধীন দিলাম। তোমরা যে যার মতো ঘরে ফিরে যেতে পারো, আর কেউ যদি চাও আমার সাথে থাকতে পারো, কিন্তু আমি সালাউদ্দিন আল্লাহর ঘর পরাধীন থাকবে, আর আমি ঘুমাবো, ঘরে থাকবো, এটা আর হতে পারে না। তাই আমি কিন্তু যাব। 4 লক্ষ থাক আর 40 লক্ষ থাক, সালাউদ্দিন লড়াই করবে, আল্লাহর ঘরের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সালাউদ্দিন আইবি রাহমাহুল্লাহ হুজুরের কথা শুনে সঙ্গে সঙ্গে এই 12,000 সৈন্যের মধ্যে থেকে সবাই আওয়াজ দিয়েছিল, হ্যাঁ আমাদের সিপাহসালার, হ্যাঁ আমাদের কমান্ডার, হ্যাঁ আমাদের সালাউদ্দিন, আমরা আপনার সৈন্য, যে রাসূলুল্লাহ দরুদ ছাড়া কখনো ঘুমাইনি, তাহাজ্জুদ ছাড়া কখনো ঘুমাইনি, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করিনি। 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলো আমরা পিছবো না, আপনার সাথে আমরা যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইবি রওনা দিলেন, লড়াই শুরু হয়ে গেল। 12,000-এর সামনে 4 লক্ষ। শুনছো তোমাদের ইতিহাস, এটা তোমাদের ইতিহাস। আজকে তোমাদের দশা কোথায়? হ্যাঁ,
বলো, যারা তোমাদের সামনে সোজা হয়ে দাঁড়াবার আওকাত রাখেনে, তাদের পায়ের কাছে তোমরা যে বসে স্যার করো, এই আওকাতটা তোমাদের এত নিচুই নামলো কি করে? নিজেদের অস্তিত্ব নিজেরা হারিয়ে ফেলেছি শুধুমাত্র আমেনার লালের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য আজকে আমরা এই জায়গায় নেমেছি। যদি আমাদের সম্পর্ক রাসূলুল্লাহর সাথে থাকতো, 800 বছর আগে চলে যাওয়া রাসূলুল্লাহর গোলাম গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরিকে দেখো, 800 বছর আগে চলে গেছে, আজও তার দরবারে দুনিয়া থেকে মানুষ আসছে। কেন? নবীর গোলাম ছিল তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো 850 বছর আগে সুলতানে বাগদাদ আব্দুল কাদের জিলানী আল বাগদাদিকে দেখো, আজও পুরো পৃথিবী থেকে আমি আব্বাস সিদ্দিকী পর্যন্ত তার দরবারে গিয়ে হুজুর দোয়া করবেন, চোখের পানি ফেলে কাঁদছি। কেন? তারা মোহাম্মদ রাসূলুল্লাহর গোলাম ছিল তাই আজও ইজ্জত তাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ধরে কটা লোক আছে বলো? নবীর